লাভপুরে জোর কদমে প্রচার, উন্নয়নকে হাতিয়ার করে মাঠে অভিজিৎ সিনহা। বিধানসভা ভোটের দামামা বাজতে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। পিছিয়ে নেই বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিনহা ইতিমধ্যে গ্রামে গ্রামে ঘুরে প্রচার শুরু করেছেন নিজস্ব কায়দায় ও ঢঙে। খোলা জিপ গাড়িতে চড়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে জনসংযোগে নামছেন তিনি। প্রচারের এই ভিন্ন ধর্মী রীতিতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে উৎসাহ ও আগ্রহ। প্রতিদিনই বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছিলেন অভিজিৎ সিনহা। সেই সাফল্যকে সামনে রেখে এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে প্রচারে নেমেছেন তিনি। তার কথায়, এলাকার সার্বিক উন্নয়নই তার প্রধান হাতিয়ার। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের তাপমাত্রা বাড়ছে লাভপুরে। এখন দেখার ভোটাররা শেষ পর্যন্ত কাকে ভরসা করেন। এবং ধন্যবাদ যে আপনারা এসছেন আমাদের প্রচারের যে কর্মসূচি তাতে আপনারা অংশগ্রহণ করছেন। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে গ্রামে গঞ্জে উন্নয়নের ঝড় বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ঝড় উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মহিলাদের রান্নাবান্না করার সময়, তাদের গৃহস্থলীর কাজের সময় মহিলাদের যে উপস্থিতি, এটা প্রমাণ করছে যে দিদির প্রতি কি পুরুষ কি মহিলা, বিশেষ করে নারী শক্তির যে জাগরণ, এটা আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে উন্নয়ন, এই যে ধরুন এইসব গ্রামে পুরো গ্রাম আছে ঢালাই রাস্তা, সব জায়গায় ড্রেন, পানীয় জল, প্রত্যেকটা পোলে পোলে কারেন্টের ব্যবস্থা করা হয়েছে, লাইট জ্বলছে। তারপর ছেলে মেয়েদের নতুন নতুন স্কুল হচ্ছে। আজকে লাভপুরে শম্ভুনাথ কলেজে আমরা MA ক্লাস চালু করেছি। আজকে লাভপুরে ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি হচ্ছে। আজকে দুটো বড় বড় ব্রিজ, একটা লাঘাটা ব্রিজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন রাঙামাটি সেতু, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে আপনার গুনুচিয়া ব্রিজ যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন তারাশঙ্কর সেতু। তার সঙ্গে এত রাস্তাঘাট, পানীয় জল, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেল। তার সাথে নতুন প্রকল্প এসছে যুবসাথী প্রকল্প। গ্রামে গ্রামে 21 থেকে 40 বছরের বেকার যুবক যুবতীরা তারা সেই প্রকল্পের মধ্যে আসছে। এই ফলে একটা উন্নয়নের ঝড় বইছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষে। তো নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করছে এবং আমরা তো প্রতিদিনই সেটা লক্ষ্য করছি। এবং ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী নিয়ে কিছু বলবো না। সবাইকে স্বাগত। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে নির্বাচন। সবাই দাঁড়িয়েছে গণতন্ত্রভাবে প্রচার করবে, কিন্তু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এবং সমস্ত মার্জিন ছাপিয়ে এবারে জয়লাভ করবে। শুনুন, মানুষ বোকা নয়, মানুষ বোকা নয়। মানুষ জানে যে হঠাৎ করে 5-7 বছর ধরে এলাকায় দেখা নেই, ভোটের সময় কেন এলো, মানুষ এগুলো সব বোঝে। তাই ওই সব রাজনীতিতে মানুষ ভুলবে না। মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে, শান্তির সঙ্গে থাকবে।